আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব আশুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমরা জানি আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম মাস। অত্যন্ত পবিত্রতম মাস। এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়। মুহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরা বলে। মানব ইতিহাসের যতগুলো দিন চিরভাস্বর হয়ে আছে তোর মধ্যে আশুরা অন্যতম। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ঘটনা এই দিনে সংঘটিত হওয়ার কারণে এই দিনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। যতদিন আসমান ও জমিন বিদ্যমান থাকবে ততদিন এই মাসের গুরুত্ব ও মর্যাদা বিদ্যমান থাকবে। পৃথিবীর সূচনালগ্ন থেকেই আল্লাহ তাআলা আশুরার দিনে এমন কতগুলো ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছেন যা এই দিনকে বছরের অন্যান্য দিন অপেক্ষা শ্রেষ্ঠতর প্রমাণ করেছে। সেই সাথে আরেকটি ট্র্যাজেডির জন্ম দিয়েছে এই আশুরা। তা হলো প্রিয় নবীর দৌহিত্র হজরত আলী ও ফাতেমার নয়নের মণি, বেহেশতের যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইনের শাহাদাত বরণ, যা ইতিহাসের পাতাকে করেছে রক্তাক্ত ও বেদনার্ত। মানব ইতিহাসের এক শ্রেষ্ঠতম দিন পবিত্র আশুরা। মানব জাতির আদিপিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন এবং এদিনে তাকে জান্নাতে প্রবেশ করেছেন এবং এদিনেই তার তওবা কবুল হয়েছিল। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে যখন তার কিস্তি নিয়ে ভাসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্রমাগত 40 দিন মহাপ্লাবনের পর এই দিনেই তাকে মুক্তি দিয়েছিলেন। এই দিনেই তার কিস্তি জুদি পাহাড় স্পর্শ করেছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এই দিনে এবং এই দিনেই তিনি পাষণ্ড নমরুদের অগ্নিকুণ্ড থেকে নাজাত পেয়েছিলেন। মুহররমের 10 তারিখেই হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তৌরিত কিতাব নাজিল হয়েছিল। এই দিনেই তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন আর এই দিনেই আল্লাহ তাআলা তাকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে মুক্তিলাভ, হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে অবস্থান, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নেয়া, হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ থেকে মুক্তিলাভ এবং হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পর পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন এই দিনেই। পৃথিবীর সৃষ্টির সাথে যেমন এই দিনের সম্পর্ক, ঠিক তেমনি পৃথিবীর কিয়ামতের সাথেও এই দিনের সম্পর্ক। যেমনিভাবে আল্লাহ তাআলা এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবেই আল্লাহ তাআলার নির্দেশে এই দিনেই হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে। আশুরার দিনটি আরও যে কারণে বিশ্ব মুসলিমের কাছে স্মরণীয় এবং হৃদয় বিদারক তা হলো ইসলামের সুমহান আদর্শকে আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য কারবালার প্রান্তরে নবী নন্দিনী ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। সত্য ও ন্যায়ের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথীরা যে ত্যাগ ও কোরবানি স্বীকার করেছেন তা কিয়ামত পর্যন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। অসংখ্য শোক ও আনন্দগাথা ঐতিহাসিক আশুরার দিনটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট সমাধিক সম্মানিত ও গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে বলেন, হে আলী, যদি তুমি রমজানের রোজার পর অন্য কোনো রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজাটি রেখো তথা আশুরার রোজাটি রেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ও আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। অর্থাৎ রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম হাদিস 1163। হাদিসে আশুরার দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিরি সমাজে লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত। এই দিন কাবায় গেলাফ জড়ানো হতো। এরপর রমজানের রোজা ফরজ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এদিন রোজা রাখতে চায় রাখুক, যে না চায় না রাখুক। সহিহ বুখারী
হাদিস 1592। নবীজি হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসলেন, তখন মদিনা এসে দেখলেন মদিনার ইহুদিরা এদিন রোজা রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, মাহাদির ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা রোজা রাখো কেন? তখন তারা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমা ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। অর্থাৎ এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ তাআলা এদিনে মূসা আলাইহিসসালাম ও তার কওমকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউন ও তার দলবলকে সাগরে নিমজ্জিত করেছেন। এরপর হযরত মূসা আলাইহিসসালাম এই দিনে শুকরাতান রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, অর্থাৎ হযরত মূসা আলাইহিসসালামের অনুসরণের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। তিনি রোজা রাখলেন, উম্মতকেও রোজা রাখতে বললেন। সহিহ মুসলিম হাদিস 1130, সহিহ বুখারী হাদিস 1125। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আশুরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। আমরা জানি আল্লাহ তাআলা তার মহা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন এই দিনে। যদি আমরা এভাবে ভাবি যে আল্লাহ তাআলা প্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন এই দিনে, এবং এই দিনেই সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন। আল্লাহ তার মানব ইতিহাসের সূচনা করেছেন এই দিনে এবং পৃথিবীটাকে ধ্বংস করবেন এই দিনে। আমরা এই সকল বাস্তবায়নের মধ্যে সুন্দর সুন্দর বিষয়গুলোর মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা তার নবীদেরকেও নাজাত দিয়েছেন এই দিনে, এবং তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তিনি এই দিনটাকে সাজিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। যদিও দুটি জিনিস আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, তার মধ্যে একটি হলো পৃথিবীর ধ্বংস তথা কিয়ামত সংঘটিত হওয়া, আর দ্বিতীয়টি হলো হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ইমাম হোসাইনকে এই দিন শাহাদাত বরণ করাটা, এটা ছিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আসুন আমরা এই আশুরার গুরুত্ব ফজিলত সম্পর্কে জানলাম, আমরা সেই সাথে আমাদের এই দিনটির মর্যাদা রক্ষা করব, এবং আমরা এই রোজা রেখে এই দিনটাকে আমরা সেলিব্রেট করব। আমরা যেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন, আমরা আরেক দিন বাড়িয়ে 2 দিন আমরা রোজাটি রাখবো। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে তোমরা একটু তাদের সাথে বিরোধিতা করো, ইহুদিদের সাথে তারা একদিন রোজা রাখে, তোমরা একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখবে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই দিনে গুরুত্ব অনুধাবন করি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সিয়ামের মাধ্যমে এই দিনটি উদযাপন করতে বলেছেন, আমরা সেভাবেই উদযাপন করি, এবং আমরা ইহুদিদের একটু মুখারাপাত করে একদিন আগে অথবা একদিন পরে বাড়িয়ে আমরা 2টো রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।